নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়েছি নারকেলের দুধের পুডিং। জান ঠান্ডা প্রাণ ঠান্ডা করার জিনিস। একবার খেয়ে দেখবেন কত সুন্দর, দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো। প্রথমেই নিয়েছি আমি একটা নারকেল। দেখুন নারকেলটা বেশি বড় না। এবার নারকেলটা আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে সব নারকেল তুলে নেব। নিয়ে এর যে কালো অংশটা আছে এটা সব ছাড়িয়ে নেব। আমার শুধু সাদা অংশটাই লাগবে। এই দেখুন এইভাবে কালো অংশগুলো সব আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে। এবার দেখুন সব আমার ছাড়ানো হয়ে গেল। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা নারকেল থেকে আমার এই বাটির এক বাটি নারকেল হয়েছিল, সেটা মিক্সিতে দিয়ে দিলাম। ওই বাটিরই উষ্ণ গরম জল এক বাটি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। নিয়ে দুধ বের করে নেব। এই যে পেস্ট করা আমার হয়ে গেল। এবার একটা সাদা কাপড়ে, পরিষ্কার সাদা কাপড়ে আমি এই দুধটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে ছেঁকে নিতে হবে। চেপে চেপে যতটা দুধ আছে সব বের করে নিতে হবে। এই দেখুন আমি যেভাবে চেপে নিচ্ছি, এইভাবেই আপনারাও চেপে চেপে বের করে নেবেন। নারকেলের দুধ বের করার পরে যে নারকেলগুলো এই যে বেঁচেছে এগুলো ফেলে দেবেন না, অন্য কিছুতে ব্যবহার করতে পারবেন। এবার আমি দুধটার মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশাতে হবে যেন কোনো দলা পাকিয়ে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে আমি উনুনে জাল করে নেব। দেখুন এইভাবে ভালো করে মেশাতে হবে। এবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এবার উনুনে বসিয়ে এটাকে ভালো করে জাল করে নেব। এই যে এবার ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে, না হলে ভেতরে নিচে লেগে ধরবে। ওই জন্য সবসময় অনবরত এটাকে নাড়তে হবে। এইভাবে নেড়ে নেড়ে যখন ঘন হয়ে আসবে, এই যে এরকম ঘন হয়ে আসলে তখন নামিয়ে নেবেন। এই যে চামচের গায়ে লেগে যাচ্ছে, এরকম হলেই আপনারা নামিয়ে নেবেন। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই যে এবার নামিয়ে নিলাম। এইভাবে একটু নেড়ে নিতে হবে। তারপরে এই যে চামচে এইভাবে লেগে গেলে ভাববেন হয়ে গেছে। এবার আমি আগের থেকে থালাটায় ঘি মেখে রেখেছিলাম, এবার এটা ঢেলে দিচ্ছি। এখানে নারকেলটা ছোট ছিল বলে দুধটা একটু কম হয়েছিল, 400 ml মতো দুধ হয়েছিল, তাই পুডিংটা হয়তো বেশি মোটা হবে না। এই দেখুন এইটুকুই মাত্র হয়েছে। এবার এটাকে আমি ঢেলে নিলাম। এবার থালাটা একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না ঢুকে থাকে। এবার এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে এটা বের করেছি। দেখুন কেমন হয়েছে। এবার এটা আমি খুলে নিচ্ছি। দেখুন এটা একদম জমে গেছে। দেখুন এই পুডিংটা এবার এই থালাতে ঢেলে নিচ্ছি। এই দেখুন এটা একটু এরকমভাবে নাড়া দিলেই এই থালাতে উঠে আসবে। দেখুন কত সুন্দর উঠে গেল। এবার আমি এটা গার্নিশিং করে নেব। আপনারা যেভাবে খুশি গার্নিশিং করতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই দেখুন আমি বাদাম আর কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন, যে কোনো জিনিস দিয়ে গার্নিশিং করতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার গার্নিশিং হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এই গরমে ভীষণই ভালো লাগবে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এইভাবে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করলাম।